গুড মর্নিং দোস্ত। আজকে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, আজকে হচ্ছে আমাদের পিকনিক, 13 জনের পিকনিক। আমরা সকালবেলা 7:30টার সময় মাংস কিনতে যাচ্ছি, ঠিক আছে। এখন মুরগির দাম বড্ড, ওই জন্য দেখি কোথায় দোকানে কম পায়। তো এই ব্লগ কিরকমই হবে আমি জানি না। সকাল সকাল তো এখন যাচ্ছি পিঙ্গের বাজার করতে, আর ওপার থেকে পবন বন্ধু স্কুটি নিয়ে আসছে। সে আধা ঘন্টা হয়ে গেছে নিমপিটে, এখনো বলে আমি নিমপিট থেকে যাচ্ছি, আমি জানি না আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আসুক, এই একটা বড় ব্যাগ নিয়েছে, চলো দেখা যাক। মাংসটা আনি আর আরেকজনকে আনতে যাচ্ছি, যাই আস্তে আস্তে। বেশ ভালো, মোটামুটি খুব ঠান্ডা নেই, তবে মোটামুটি আছে। পিকনিক তো প্রায় 10-12 জন করছে, 13 জন মতো। তো দুজন অলরেডি বেরিয়ে গেছে, আর আমি সবে মাংস আনতে যাচ্ছি। আর হচ্ছে আমার বাড়িতে ওই আসছে। সকাল সকাল কুয়াশা রাস্তা, আমরা যাচ্ছি কোথায়? মাংস আনতে। এটা হচ্ছে 150 টাকা রাস্তা থেকে এখন যাচ্ছি। রাস্তার হালটা খুব খারাপ, শোচনীয়, এক পুকুর করে খালা। আর এই দেখো কত ডোয়া। এই আস্তে আস্তে আমাদের স্কুলের কাছে এখন চলে এসেছি আমরা, আমাদের হাই স্কুলের গেট। এখানে মুরগি কোথায় 38 টাকা 35 টাকার, আমাদের ওখানে 150 টাকা। এখানে 132 টাকা করে কেজি পেয়ে যাচ্ছি, অনেক কম দামে। আর এই দেখো গুন্ডা হয়ে আছে এখন, দেখা যাবে। মোটামুটি ভালো কম দাম আছে। হ্যাঁ পবনে এরম করে আজকে মারবো পিঠে। আমাদের ওখানে এরম ভাবে পিছন মিলে টাকা নিচ্ছে, সেখানে নয়। আসলে কথা জড়িয়ে যাচ্ছে, দীর্ঘদিন ব্লগ করে নিতে, তো একটু ম্যানেজ করে নাও। এবারে প্রত্যেকদিন এরকম একটা করে বড় ভিডিও দেবো, দেখো সে জায়গায় এখানে মুরগির দাম প্রায় 20 টাকা ছাড়, মানে অনেক ছাড় বাবা। 5 কেজি মুরগি অনেক ছাড় যাবে। আর আমাদের ওখানে পিছন মিলে মাংস নেওয়া কমপ্লিট। একজনকে নেবো আর চলে যাবো। একজনটাকে সেটা প্রাইভেট, এখন বলা যাবে না, ঠিক আছে। এখন বলা যাবে না একজনটাকে, ওটা প্রাইভেট থাক, ওটা পরে বলা হবে, ঠিক আছে। চাটনি পাপড়ের মতো লাস্ট হবে। যাই বল, মাংসই প্রায় 100 টাকার কাছাকাছি হিসেবে হয়ে গেছে। আমাদের বাজেট একটু হিলা হয়ে আছে, ঠিক আছে, মানে হিলা নয়, ঠিক টাই 200 টাকা করে হচ্ছে, তো 200 টাকা করে পিকনিক। তো তারপর দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ম্যাডামের জন্য। ম্যাডামও চলে আসে, ম্যাডামকে নিয়ে আমি চলে আসি। যে বাকি ছিল মিষ্টি, ঠান্ডা নেই ভাই, কি ওয়েট। মোটামুটি বাজার সব কমপ্লিট। আর এখানে এই ঠান্ডার সময় কে ফ্যান ছাড়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। এই পিকনিক এখনো হয়নি, আসলে আমি ক্যামেরা অন করিনি। পিকনিক কমপ্লিট, তোমাদের এবার খাওয়া দাওয়াটা দেখাচ্ছি, দেখে নাও। আর এটা পিকনিকের পরে, ঠিক আছে। এবারে প্রত্যেক দিন যে ভিডিওগুলো দেবো, এবারে ভালো ভালো ফুটেজ নেবো, ঠিক আছে। তো এটা এরকমই নিয়েছি, যা হয়েছে ওরকমই হয়েছে। কেমন হয়েছে আমি নিজেও জানি না, তোমরা কমেন্ট বক্সে জানো। যেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, খারাপ হলে লিখে দাও খারাপ হয়েছে, ভালো হলে লিখে দাও ভালো হয়েছে। সাবস্ক্রাইবটা করে দাও, আনসাবস্ক্রাইব কিন্তু করবে না, কারণ এবারে ভালো ভালো ভিডিও আসবে, ঠিক আছে। তো দেখতে থাকো, এবারে বলো কেমন হয়েছে, সব কমেন্ট করো, জানাও, ঠিক আছে। এবারে প্রত্যেকদিন ভিডিও দেবো, একদম 100%, 200%, 300%। তো ঠিক আছে, কেউ আনসাবস্ক্রাইব করবে না। দেখে যাও ভিডিওটা, কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর ক্যামেরা আমার ভালো, শুধু হচ্ছে কি আমি ঠিকঠাকভাবে করিনি বলে ওরকম যা তা হয়ে গেছে, ছিল না ব্লগ করার মতো কোনো চিন্তা ভাবনা, তারপরে করে নিয়েছি। তো এবার থেকে ভালোভাবে করবো, ঠিক আছে। সব ভালোভাবে দেখা যাবে, সব কিছুই হবে। তো সাপোর্ট করে পাশে থাকো, সাবস্ক্রাইবটা করে যাও। আজকের দিনটা পুরো চুপচাপ বলবি তো। টুইন টাওয়ার क्यों बेटा चौक गया ना ये बार লেবু আরে গুলিয়ে গেছে, সবাইকে তুই করতে গিয়ে গুলিয়ে গেছে। এ ব্রাদার কেমন হয়েছে বল। ও তুই এত বিপরীত শব্দ কবে শিখলি? ক্যারানির বিপরীত কি বলতো?